ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা সবসময় তাজমহলকেই চিনি, কিন্তু আসল ভালোবাসার নিদর্শন একজন কিভাবে রেখে গেছেন তা হয়তো আমাদের অনেকের অজানা। আসুন জেনে নেওয়া যাক সেই আসল ভালোবাসার নিদর্শনের কথা। 1898 সালের ভ্যালেন্টাইন ডেতে অর্থাৎ 14ই ফেব্রুয়ারির দিন বিয়ে হয় দোরাবজি টাটা এবং মেহেরবাইয়ের। বিয়ের 2 বছর পর অ্যানিভার্সারির দিন দোরাবজি টাটা তার প্রিয়তম স্ত্রীকে একটি হিরে উপহার দেন। সেই হিরেটি আকারে বিশ্ববিখ্যাত কোহিনূরের চেয়েও দ্বিগুণ বড় ছিল। 245 ক্যারেটের এই হীরের বর্তমান দাম প্রায় 135 কোটি টাকা। স্বামীর থেকে এই উপহার পেয়ে খুব খুশি হয়েছিলেন মেহেরবাই টাটা। তবে আশ্চর্যজনক ঘটনা হলো, এই হিরেটি না থাকলে আজ হয়তো ভারতবর্ষের বুকে টাটা কোম্পানির কোনো অস্তিত্বই থাকতো না। আমরা হয়তো রতন টাটার মতো শিল্পপতি কেউ দেখতে পেতাম না। মেহেরবাই ছিলেন খুবই সুন্দরী একজন নারী। তার মানসিকতায় রাজকীয় ভাবের পরিচয়ও পাওয়া যায়। ভারতীয় শাড়ি পরেই তিনি দুনিয়ার সব ইভেন্টে পৌঁছে যেতেন। তিনি খুব ভালো টেনিস খেলতেন। ঘোড়সওয়ার থেকে গাড়ি চালানো সবেতেই তিনি ছিলেন দক্ষ। ভারতীয় মহিলাদের অধিকার নিয়ে তিনি অনেক ভাবতেন। টাটা গ্রুপের বিজনেস সেই সময় রমরমিয়ে চলছে। ইস্পাত শিল্পের 1 নম্বর শিরোপা তখন একমাত্র টাটা কোম্পানির দখলে। কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর টাটা গ্রুপের অবস্থা তখন এতটাই খারাপ হলো যে দোরাবজি টাটার কাছে তখন শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার টাকাও ছিল না। টাটা গ্রুপ প্রায় বন্ধ হতে শুরু করেছিল। এই অসময়ে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন মেহেরবাই টাটা। উপহারে পাওয়া তার সেই দামি হীরের সহ প্রচুর গহনা বন্ধক দেবার অনুরোধ জানান তার স্বামীকে। প্রথমে রাজি না হলেও গরিব শ্রমিকদের কথা ভেবে তিনি তার স্ত্রীর সিদ্ধান্ত মেনে নেন এবং সেই সময় দামি হিরেটি এবং সমস্ত গহনা বন্ধক দিয়ে 1 কোটি টাকা লোন পেয়েছিলেন দোরাবজি টাটা। সেই টাকা দিয়ে শ্রমিকদের সমস্ত পারিশ্রমিক মিটিয়ে আবার নতুন করে শুরু করলেন টাটার ইস্পাত কারখানা। কয়েকদিনের মধ্যেই আবার রমরমিয়ে চলতে লাগলো টাটা গ্রুপের ব্যবসা। দোরাবজি টাটাও কিছুদিনের মধ্যে ব্যাংকের লোন মিটিয়ে তার স্ত্রীর কাছে হিরে সহ সমস্ত গহনা ফিরিয়ে দেন। কিন্তু 1931 সালে মেহেরবাই টাটার হঠাৎ শরীর অসুস্থ হয়। চিকিৎসায় ধরা পড়ল তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দেশ বিদেশের অনেক ডাক্তারকে দেখিয়েও এই রোগ থেকে তার স্ত্রীকে সুস্থ করতে পারেননি দোরাবজি টাটা। অবশেষে মেহেরবাই টাটা এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক 1 বছর বাদে দোরাবজি তার স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পারে 1932 সালের 3রা জুন মারা যান। কিন্তু মারা যাওয়ার আগে তিনি স্ত্রীর জন্য তৈরি করে রেখে গিয়েছিলেন ভারতবর্ষের বুকে ভালোবাসার এক প্রতীক। তার স্ত্রীকে ক্যান্সারের যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছিলেন দোরাবজি টাটা। তখন ভারতবর্ষের বুকে ক্যান্সারের জন্য কোনো চিকিৎসা কেন্দ্র ছিল না, যার জন্য মারা যেত বহু গরিব ও মধ্যবিত্ত ক্যান্সারে আক্রান্ত মানুষেরা। তাই সাধারণ ভারতবাসীর কথা ভেবে স্ত্রী মেহেরবাইয়ের সেই বহুমূল্যের হিরেটা বিক্রি করে তিনি বানিয়েছিলেন টাটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট। বন্ধুরা, আমরা আজকে ভালোবাসার গল্প শুনতে শুনতে যে জায়গাটা ঘুরে আসলাম, সে জায়গাটা ঢাকা থেকে খুব দূরে নয়। জায়গাটা গাজীপুরের সারা রিসোর্ট। আমি কি বলবো এই জায়গার কথা, আমি 2বার গিয়েছি এখানে। অসাধারণ লাগে আমার কাছে। বাচ্চাদের তো সুইমিং পুল খুবই পছন্দ, পাশাপাশি আমরাও সুইমিং পুল পছন্দ করি। আর এই গরমে সুইমিং পুল হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস। তো বন্ধুরা, আমি আবার যাব। তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর কে কে নতুন করে যেতে চাও তারাও আমাকে জানাবে। যদি তোমাদের সাথে আমার টাইমিংয়ে মিলে যায় তাহলে সারা রিসোর্টে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত টাটা।